সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৬৫তম সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে সাবরুম ব্লক ভিত্তিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ভবিষ্যতের ভালো ফুটবলার খুঁজে বের করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা এবং রূপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক জেনং মগ, সাতচান বিদ্যালয়ের পরিদর্শক রঞ্জন দেবনাথ। এদিন অনূর্ধ্ব-15 বালক, অনূর্ধ্ব-17 বালক এবং অনূর্ধ্ব-17 বালিকা এই তিনটি বিভাগে বাছাই ম্যাচ অনুষ্ঠিত হয়। সাতচান ব্লক, রূপাইছড়ি ব্লক এবং সাবরুম নগর পঞ্চায়েত এলাকা থেকে মোট 10টি দল অংশ নেয়। প্রতিটি ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আর গ্যালারিতে ছিল দর্শকদের উৎসাহ। প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগ থেকে সেরা খেলোয়াড়দের বেছে নেওয়া হয়। তারা পরবর্তী পর্যায়ে সাবরুমের হয়ে অংশগ্রহণ করবেন। মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা জানান, এই টুর্নামেন্টের উদ্দেশ্য হলো গ্রাম ও ব্লক স্তরের প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়া। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকে উঠে আসা অনেক খেলোয়াড় ভবিষ্যতে রাজ্য ও দেশের হয়ে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার নাম জিমি দেববর্মা, আমি সাব ডিভিশনাল স্পোর্টস অফিসার। আজকে আমাদের এখানে সাব ডিভিশন লেভেল ফুটবল টুর্নামেন্ট চলছে। আর এখানে আজকে টোটাল 8টা টিম পার্টিসিপেট করছে। এর মধ্যে আন্ডার 15 দুটো টিম, আন্ডার 17 গার্লস অ্যান্ড বয়েজ তিনটা করে, টোটাল 6 টিম। আর এখানে সাব ডিভিশন লেভেল থেকে যারা সিলেক্ট হবে ওরা ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে পার্টিসিপেট করবে। তারপর ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা সিলেক্ট হবে ওরা স্টেট লেভেলে যাবে। আর স্টেট লেভেল থেকে তারপর ন্যাশনালে ওরা পার্টিসিপেট করবে। এখানে প্রত্যেকটা ব্লক থেকে টিম এসেছে।